সামনে রমজান মাস আর ইফতারিতে কিন্তু অনেকেই বোম দিয়া বা বুরিন্দা অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় তো এটা এমনিতে অন্য সময় বানানো হয় রমজান মাস ছাড়াও, কারণ আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো আজকে এই রেসিপিটা শেয়ার করব, চলুন দেখে নিই। আর এই বোম দিয়া বানাতে শুধুমাত্র বেসনই লাগবে আর সাথে চিনি, এক্সট্রা কোনো উপকরণ লাগবে না। তো প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি, এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এভাবে ছেঁকে নেওয়ার কারণে যখন এটা পানি দিয়ে মেশাবেন তখন কোনো প্রকার দলা থাকবে না, স্মুথ হবে এই ব্যাটারটা। 1 কাপ বেসনের জন্য আমি এখানে টোটালি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা আসলে কম বেশি লাগতে পারে, আর এটার ঘনত্ব ঠিক এমন হবে। আমি একটু কালারফুল বুন্দিয়া বানাবো, এর জন্য 2টা বাটি নিয়েছি এক্সট্রা। চাইলে কিন্তু কোনো প্রকার কালার না দিয়েও এটা বানাতে পারবেন। প্রথমে আমি 2টা বাটিতে নিয়েছি, আর আমি কিন্তু 3টা সমান ভাগে নিয়েছি। প্রথমে আমি রেড কালার বা লাল ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এই কালারগুলো আপনারা মুদি দোকান কিংবা সুপার শপে কিনতে পাবেন। এরপর আমি গ্রিন বা সবুজ রং দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু অবশ্যই খাবার রং, আপনারা দেখে শুনে দোকান থেকে কিনে নেবেন। এগুলো এক সাইডে রেখে দিব, এর মাঝে শিরা রেডি করে নিব। এর জন্য 1.5 কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি, আর 1.5 কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য 2টা এলাচ নিয়ে নিচ্ছি। এখন এটা জ্বালিয়ে নিব, হালকা আঠালো হয়ে গেলে এটা নামিয়ে এক সাইডে রেখে দিব। বুন্দিয়া বানাতে আমি এমন ছিদ্রওয়ালা ঝাঁঝরি নিয়েছি, আপনারা কিন্তু এর থেকে ছোট সাইজেরও নিতে পারবেন। তেলটা গরম হয়েছে কিনা আমি একটু টেস্ট করে দেখতেছিলাম। তেলটা ভালোভাবে গরম হলে ঝাঁঝরিটা 4 থেকে 5 আঙ্গুল উপরে রেখে তারপরে কিন্তু ব্যাটার দিয়ে এগুলো বানিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা রাখবেন মিডিয়াম টু হাই আছে, খুব বেশি আছে আবার রাখা যাবে না। আবার একদমই যে কম আছে ভাজবেন সেক্ষেত্রে কিন্তু এটা আবার ফুলবে না বা গোল হবে না, চ্যাপ্টা হয়ে যাবে। কথা বলার মাঝে আমি কিন্তু এই অলরেডি বানিয়ে নিয়েছি। যাই হোক, এগুলা ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতোই সময় লাগবে। বেসনের এই ব্যাটারটা যদি আপনারা অনেক বেশি ঘন করে ফেলেন সেক্ষেত্রে এটা ফুললেও ভিতরে কিন্তু শিরা ঢুকবে না, এদিকেও খেয়াল রাখতে হবে। আমি কিন্তু সবগুলা প্রায় বানিয়ে নিয়েছি। আর যতবারই বানাবেন ঝাঁঝরিটা ততবারই মুছে মুছে এরপরে কিন্তু বানাতে হবে, এতে করে সবগুলা গোল হবে। ভাজার পরে ক্রিস্পি হয়েছে কিনা হাত দিয়ে চেপে দেখবেন, যদি দেখেন ক্রিস্পি হয়েছে তাহলে বুঝবেন এর ভিতরে শিরাটা ঢুকবে। এর মাঝে কিন্তু শিরা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আবার এটা বলক উঠিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা বুন্দিয়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো আঁচে রেখে এখন আমি এটা উল্টে পাল্টে নিব। আর 1 থেকে 2 বার বলক উঠে আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এভাবে কিন্তু কয়েকবার একটু উল্টে পাল্টেও দিতে হবে। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম। এক সাইডে কিন্তু বেশ ভালোভাবে শিরা ঢুকেছে। এখন উল্টে দিয়েছি যেন অপর সাইডের বুন্দিয়াগুলোতেও শিরাটা ঢুকে। এভাবে করে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব, আর মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে দিব। ঠান্ডা হয়ে গেছে আর এটার মাঝে কিন্তু খুব সুন্দরভাবে শিরাটাও ঢুকেছে, দেখে বুঝতে পারছেন। এটা বানানোর পরে 4 থেকে 5 দিন নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারবেন। আর যারা ফুড কালার পছন্দ করে না তারা স্কিপ করবেন। আমি কিন্তু এগুলা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এটার ভিতরে কতটা রস ঢুকেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।